সৌদি প্রবাসী মেয়েকে ফিরে পেতে আহাজারি করছে গর্ভধারিণী বৃদ্ধা মা। বিদেশের মাটিতে মেয়েকে নির্যাতনের খবরে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। আর্থিক অনটনে পরিবার ছেড়ে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে কদিন আগেই পাড়ি জমিয়েছিলেন পপি। তবে প্রতিনিয়ত নির্যাতন আর অনাহারে দিন কাটছে তার, এমনকি পিপাসায় খেতে হচ্ছে বাথরুমের পানি। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে পপি যখন তার আপনজনদের পাঠায় তখন কষ্টে বুক ফেটে যাওয়ারই কথা। অনেক মায়ের করে আমাদের সাউন্ড দেয় না ঠিক মতন, আর আমাদের বিষয়ের কথা কয়ে মাদ্রাসার বিষয়ের কথা কয়ে হাউসে সিস্টেম আমাদের অফিসে নিয়ে ওরা মারধর করছে। ওরা বাংলাদেশ থেকে কি যেন বলছে, এর জন্য অনেক মারধর করছে এখানে। এদিকে পপি আক্তারের কোমলমতির ছোট্ট শিশুরাও মায়ের জন্য অনাহারে পার করছে দিন। আমার আম্মুর জন্য আমরা অনেক কাঁদছি। আমার আম্মু ফোন দেওয়ার পরে আমরা কথা বলছি, আমরা জিজ্ঞেস করছি যে আম্মু তুমি ভাত খাইছো, আম্মু কইছে কি খাইছি। বাচ্চারা ওই যাওয়ার পর থেকে ওই যে ছোটটায় খাওয়া দাওয়া একদম কমে গেছে, আর বড়টার তো বুঝা টুজা তারপর খাওয়াই। তবে ভালো নেই পপি। প্রবাসে গৃহকর্তাকে ফাঁকি দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছে প্রতিবেশীদের কাছেও। ওনারা নারী পাচারকারী, বুঝছেন, কি দালাল মালাল হয়ে মানুষ নেয়। ওই যে কইলো 3.5 লাখ 4 লাখ টাকা খরচ গেছে। একটা বাসার ভিতরে 2টা নারী 5টা পুরুষ নিয়ে ছাদে আটকে রাখে, ওনাদের টাইম মতন নিচে নামায়, ওনাদের টাইম মতন ছাদে উঠাই দেয়। তাহলে একটা মানুষকে খাওয়ানো দেয় না। এখন আমরা তো ভাবতেছি যে ওরে নিয়ে মনে হয় খারাপ জায়গায় পড়ে গেছে, ভালো জায়গায় পড়ে নাই। আমার সাথে কান্না করে, খালা যেভাবেই হোক আপনি একটু আমার মারি নিয়ে যেখানেই যান আমাকে উদ্ধার করেন। কিছুদিন আগেও মিরপুরের এই ছোট্ট ঘরে ছিল সাজানো সংসার, আজ সব এলোমেলো। চুক্তির বেড়াজালে পপিকে ফেরত আনতেও বিপাকে পড়েছে তার পরিবার। আর ওই চুক্তির বদৌলতে দায় এড়িয়ে যাচ্ছে এজেন্সি। আমি দালালের বাসায় গেছি, যাই বললাম কি যে মা আমার একটা মেয়ে, তোমার বারবার বলছি যে আমার মেয়েটার ভালো জায়গায় দিও। ওরে আমি 20,000 টাকা হতেছে আমার মেয়ের সমিতি থেকে টাকা উঠে বুঝছেন। পরে আমার যাই বললাম কি দেখো মা, ও তো কথা বলে না, আমার তো আর ভালো লাগতেছে না। পরে ওরে অফিসে নিয়ে ইচ্ছা তারে মারছে, হ্যাঁ গো ভিডিও করে দেখাইছে। আমার মেয়ে বলছে কামু আমার মারতেছে আর ভিডিও কলে দেখাইতেছে গো। মাদ্রাসায় কাজের ভিসার আশ্বাসে বিদেশে নিয়ে পপিকে আটকে রাখা হয়েছে নির্দিষ্ট একটি ঘরে। খাবার হিসেবে দেয়া হচ্ছে সারাদিনে 1 বোতল পানি, আর কখনো 2টি মাল্টা, কখনো 1টি। আমার কাছে বর্ণনা করছিল যে ও একটা অফিসে নিছে, অফিসে নেওয়ার পরে ওইখান থেকে একজন মহিলা আসছে, মহিলা আসার পরে ওরে ও বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে প্রথমে নিচতলায় আটকে রাখছিল, পরে বিকেলবেলা ওরে আবার ওইখান থেকে বের করে আবার সাথে নিয়ে আটকে রাখছে। এর ভিতরে কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো কিছু দেয় না। হ্যাঁ, এখন পর্যন্ত আমার সাথে 2 দিন 3 দিন যোগাযোগ হয়েছে। ও খাওয়া দাওয়ার কথা বললে ও কেঁদে দেয়। পপির পরিবারের অভিযোগ, রিক্রুটিং এজেন্সির যে কর্মীর প্রলোভনে পড়ে আজ পপির এমন অবস্থা, তিনি এখন এড়িয়ে চলেছেন তাদের। ওরা বলতে আছে যে আপনাকে আমি চিনি না, আপনি কে, আপনারা আমি চিনি না। আমি কই আমি পপির আম্মা, আমার চেনেন না। আমি যখন সিগনেচারটা নিয়েছিলেন তখন আমার চেনছেন, এখন চেনেন না। মালিকের কলাম কাকা আমার মেয়েটা দেমন আপনার আইনা দেন। হ্যাঁ কয় না, নো পারবো না, আমরা পারবো না। আমি পারবেন না, কয় না। আমি কই আপনি আইনা দেন, কয় না আনতে পারবো না। তা আমি কই তাহলে আপনি 2টার একটা কোন হইলে কোন ইয়েস নাহলে কোন নো, কয় না নো পারবো না, আপনি বেড়ে দেন, আপনি চিনি না। আমরা গিয়েছি অভিযুক্ত রিঙ্কু আক্তারের বাসায় তালা ঝুলছে, পাওয়া গেল না তাকে। এই রিঙ্কু এই তো পরে 6-7 মাস হলো বাসায় কাজ করে, তো কাজে গেছে, কেবলই গেছে। পপির পরিবারকে নিয়ে আমাদের যাত্রা এবার রাজধানীর কাকরাইলের রিক্রুটিং এজেন্সি ফাতেমা এমপ্লয়মেন্ট সার্ভিসের উদ্দেশ্যে। এখানেও নেই অভিযুক্ত রিঙ্কু, তবে এজেন্সির সাথে পপির চুক্তিপত্রে সব দায় এড়িয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সাথে চুক্তি আছে, উনি মানে 2 বছরের চুক্তি আছে। এটা মনে করেন যদি সমস্যায় পড়ে তাইলে 10-15 দিন দেখে পরে বাসা চেঞ্জ করে দেওয়া হয়। যদি আসতে চায় 2 বছরের আগে, সেটা হচ্ছে পারিবারিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে যদি হয়, তাহলে মনে করেন যাত্রী নিজ খরচে আসবে। বসের সাথে কথা বলা যাবে না কেন, এই জন্য তো বলছি যে যাই ডেকে নিয়ে আসি। বাগবিতণ্ডায় খানিকক্ষণ পরে হাজির হন রিঙ্কু, জানালেন প্রবাসে ভালো আছে পপি, তবে ফিরিয়ে আনতে লাগবে 3 লাখ টাকা। এবার এজেন্সির মাধ্যমে আমরা যোগাযোগ করতে চেয়েছি পপি আক্তারের সাথে। রিঙ্কু আক্তার পপি ভালো আছেন বলে দাবি করলেও পপি আক্তার নিজেই ভিডিও কলে কান্নাকাটি করেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য চান। ওরা যদি নেট না দিত তো ভিডিও পাঠানোর কোনো কথা না। ঠিক আছে দাঁড়ান, আচ্ছা এই যে ওর ম্যাডাম এখন ভয়েস দিছে যে এখন ফোন দিতেছে কিসের জন্য, কাজে আছে। সৌদি আরবের সিস্টেম আমাদের সিস্টেমের মতন না, রাউটা টান। ওদের আমাদের দেশের টাকা নেট কিনতে গেলে প্রায় 16,000 টাকা খরচ, 500 টাকা করে দিতে। ও সেটা শুধু খাবারের সমস্যা, এই কারণে সমস্যা।
আমরা স্টেপ নিচ্ছি খাবার যত দেয়, আমরা কালকেও কথা বলছি আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার খরচ এগুলো সর্বপ্রথম নিয়ে 3 লক্ষ টাকা। আপনি বর্তমানে নিজেও জানেন যে একটা টিকিট খরচ 1 লক্ষ টাকা নিচে টিকিট নাই, বাকি সব খরচ ম্যান পাওয়ারের, তার ট্রেনিং এর খরচ, তাকে আমরা ট্রেনিং দিতে চাইছি, সে ট্রেনিং নেয় না। এ ঘটনায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন পপি আক্তারের স্বামী রবিউল। বাঙালি লোক কইছে যে আমাদের থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, যে লোক আমার থেকে লইয়া যাবো, অনেক কষ্ট দিতেছে ওরা।